আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহ আলাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা, আজকে আমি সারাদিনে কি কাজ করি, আজকে আমি A to Z আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো যে কি কাজ আমি সারাদিনে করে থাকি। তো প্রথমে চলে আসতেছি ইনকিউবেটর রুমে। ইনকিউবেটর রুমে দেখতেছি বাচ্চাগুলোর কি অবস্থা। এরপরে ব্রুডিং শেড রেডি করতে চলে আসলাম। এখানে টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং হচ্ছে এবং কি ব্রুডিং শেড রেডি করতেছি। বাচ্চাগুলোকে বের করে এখানে নিয়ে আসব। তো এবং কি আজকে আমি কিন্তু খামারিদের মাঝে কোয়েল পাখিও সেল করছিলাম। তো সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব কি করছি আজকে। তো এখন কিন্তু ভোর 7টা বাজে। 7টা বাজে এসেই কাজে নেমে পড়লাম যে ব্রুডিং শেডটা অবশ্যই রেডি করতে হবে। ব্রুডিং শেড রেডি করার পরে কোয়েল পাখির জন্য যে খাবার ব্যবস্থাপনা, এই খাবার ব্যবস্থাপনা রেডি করতেছি। কিভাবে রেডি করা যায় এবং কি পাউডার করা যায় কোয়েল পাখির খাদ্যটা। নরমালি আমরা কিন্তু আসলে অনেকেই মনে করতে পারেন হ্যাচারিতে মনে হয় আপনারা মেল থেকে খাদ্য পাউডার করে আনেন। বিষয়টা কিন্তু এমন না। মেল থেকে পাউডার করে আনলে হয় না। খাবার পাত্র, পানির পাত্র সব কিছুই রেডি করতেছি। তো ইনশাল্লাহ ইতিমধ্যে 8টা বাজে নোয়াখালী সমনি থেকে খামারি চলে আসছেন। ইনি এর আগেও আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করছিলেন। তো খামারি আমার এখান থেকে রীতিমতো চলে আসছেন 8টা বাজে। তো খামারিকে সম্পূর্ণভাবে কোয়েল পাখির বাচ্চা বুঝিয়ে দিলাম এবং কি সম্পূর্ণ নতুন খামারি হওয়ার কারণে ওনার কিছুটা বুঝতে সময় দেরি হয়েছে। অল্প কিছু পাখি পালতেছেন বাসায়। তো আমার এখান থেকে রীতিমতো কোয়েল পাখির বাচ্চাগুলোকে রেডি করা হচ্ছে এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি। এই সাইজের কোয়েল পাখিটা খামারিকে দিই। সম্পূর্ণ এই গ্রেডের সাইজের কোয়েল পাখিটা খামারি নিয়ে খুবই সন্তুষ্ট এবং কি খামারিকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিয়েছি, কখন কি ঠান্ডা ডোজ করতে হবে, কখন ভিটামিন ইউজ করতে হবে। তো খামারিকে সম্পূর্ণভাবে 200 পিস কোয়েল পাখি খামারিকে দিয়ে দিলাম। তো খামারিকে মেডিসিন বিষয়ে এবং কিভাবে ছাড়বেন, তো উনি কিন্তু খাঁচায় পালন করবেন। তো এরপরে খামারিদেরকে পাখি দেওয়ার পরে চলে আসছি এখন ব্রুডিং শেডে। এখন এখান থেকে বাচ্চা ট্রান্সফার করে ব্রুডিংয়ের মধ্যে ছাড়বো। তো সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ ভালোই হ্যাচিং হয়েছে। তো এখন বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যাব। তো এখন ব্রুডিংয়ের মধ্যে ছাড়া হচ্ছে। এখানেই কিন্তু ব্রুডিং করব। আর কিছু বাচ্চা আছে খামারিরা নিয়ে যাবে, বাদ বাকিটা আমি এখানে ব্রুডিং করব। তো আজকে দেখাবো জিরো বাচ্চাটাও কে কোন খামারে নিচ্ছে। জিরো বাচ্চারা আপনারা ধীরে স্থিরভাবে দেখতে থাকুন কি আজকে করে। তো ইতিমধ্যে আমার এখানে চাঁদপুর সদর থেকে খামারি চলে আসছেন একজন খামারি ভাই, যে এখান থেকে 12 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা সংগ্রহ করবেন। তো 12 দিন বয়সী কোয়েল পাখিরা বাচ্চা সংগ্রহ করার সময় উনি আমার এখানে একদিনে বাচ্চাটা দেখলেন। তো ইতিমধ্যে আমার এখানে যে খামারিরা চলে আসছেন ওরা কিন্তু চাঁদপুর থেকে এসেছেন। তো খামারিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি কোয়েল পাখিটা। এখন যে ভিডিওতে যে খামারিদেরকে দেখতেছেন ওনারা আসছেন চট্টগ্রাম মিরসরাই থেকে এসে তাই কোয়েল পাখির বাচ্চাটা দেখতেছেন। 30 দিন বয়সী 300 পিস কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাবেন আমার এখান থেকে অর্ডার করছিলেন এর আগে। তো খামারির অর্ডার কনফার্ম করে এবং কি খামারিদেরকে সুন্দরভাবে কোয়েল পাখির বাচ্চাটা বুঝিয়ে দিলাম। এটা ওনারাও কিন্তু নতুন খামারি। তো আজকে একটি ভাগ্যজনক বিষয় যে সবাই হচ্ছে আজকে নতুন খামারি, কেউ পুরাতন খামারি না। তো খামারিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম। আমার এখান থেকে ওনারা ট্রেনে করে আবার চলে যাবেন চট্টগ্রাম মিরসরাইতে চলে যাবেন। তো খামারি আত্মীয় আছে আমাদের চাঁদপুরে, তখন তিনি একটা বাইক নিয়ে এসেছেন। বাইক নিয়ে আসার পরে সম্পূর্ণভাবে খামারিকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে সম্পূর্ণভাবে খামারিদেরকে হাতে তুলে দিলাম কোয়েল পাখির বাচ্চাটা। তো ওনারা কিন্তু বাইকে করে এসেই কিন্তু মেয়ার স্টেশন নিয়ে যাবেন। এখান থেকে ট্রেনে করে খামারিরা চলে যাবেন তাদের গন্তব্যে। তো খামারিদেরকে সম্পূর্ণভাবে হাতে তুলে দিয়ে বিদায় দিয়ে দিলাম। তো খামারিরা মোটামুটি 3টার সময় এখান থেকে ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রামে। তো ওনারা এর আগে আমার এখান থেকে চলে যাচ্ছেন। তো খামারিকে সুন্দরভাবে কোয়েল পাখির বাচ্চাটা বুঝিয়ে দিয়েছি। তো এরপর আমার এখানে চলে আসছেন কোয়েল পাখি নেওয়ার জন্য 200 পিস 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা খুব ভালো করে শখ করেছিলেন। এই জন্য আমি ওনাদেরকে 200 পিস কোয়েল পাখির বাচ্চা দিলাম। তো খামারিকে সম্পূর্ণ দেওয়ার পরেই কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ।